আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو قام قال عليه الصلاة والسلام সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদিগকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করিয়া কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য আমাদের সবাইকে তারই ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শানে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। আর একবার নবীর উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ এজন্য পড়া হয়, তার বিশেষ তাৎপর্য আছে। তার মানে কি? দরুদের মানে কি? দরুদের মানে হলো দোয়া করা। রাসূলের নামে দোয়া করা। কেন দোয়া করি? যে আমাদের নবীকে যেন আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম দান করেন। কোন সুবহানাল্লাহ। সর্বোচ্চ মাকাম, মাকামে মাহমুদ। সেখান থেকে তিনি আমাদের জন্য আল্লাহ তাআলার অনুমতি ক্রমে সুপারিশ করতে পারবেন। আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তিনি সুপারিশ করতে পারবেন যখন আল্লাহ অনুমতি দিবেন। অনুমতি অবিহনে কেউ সুপারিশ করতে পারবেন না। সূরা তাহা আয়াত নম্বর 109। ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআ ইল্লা মান আযানা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলান। সেদিন পরম করুণাময় আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন, যার কথায় সন্তুষ্ট হবেন, তাকে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তো আল্লাহ তাআলা কার কথা সন্তুষ্ট হবেন তিনি ভালো জানেন। বিশাল সার্বভৌমত্বের মালিক তিনি একমাত্র আল্লাহ তাআলা। যেহেতু এর মালিকানাধীন আল্লাহ তাআলার হাতে সবকিছু, এনি জান মাল যা আছে সব। এক্ষেত্রে নবী রাসূল কোনো বাদ পড়ে নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে, ফালানাসআলান্নাল লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। অবশ্যই আমি তোমাদেরকে এবং যাদের কাছে পাঠানো হয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করব। কি জিজ্ঞাসাবাদ? নবীদের দায়িত্ব ছিল দ্বীন প্রচার করা, বাণী পৌঁছিয়ে দেওয়া। উম্মতের দায়িত্ব ছিল সেটা মানা। তো দাওয়াত পৌঁছাইছাও কিনা, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী আছে সবাই কি করবেন? সবাইকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে পৌঁছাইছাও কিনা। আর উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন মানা হয়েছে কিনা। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন। وقال الرسول إن ربي قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবেন, কি বলবেন? হে আমার রব, হে আমাদের প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই কওম, আমার এই জাতি কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে, ছেড়ে দিয়েছিল। এখন বোঝা যাইতেছে কোরআন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দানকারী। এ কোরআন যেহেতু এক স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলার কথা, এখানে কারো কোনো কথা না। কোরআন সবকিছু সৃষ্টি, কিন্তু কোরআন সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কথা। কিয়ামত আসার আগে আগে কতগুলো আল্লাহ উঠে নেবেন, আল্লাহর কথা ডাইরেক্ট।
তাহলে কোরআন সাক্ষী দেব আমাকে মানা হয়েছে কিনা। আরশে আজিমের নিচে কোরআন হাউমাউ করে কাঁপবে। কি করে? আল্লাহ জানেন কি জন্য কাঁদবে। তারপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে কোরআন তুমি কাঁদো কেন? বলে আমাকে পড়া হয়েছে ঠিক, কিন্তু আমাকে মানা হয়নি। কারণ আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কোরআন মাই ইয়াখাফু ওয়াঈদ, তুমি কোরআনের দ্বারা মানুষকে উপদেশ দাও, অন্য কিছুর কথা আল্লাহ বলেননি। কোরআনের সাহায্যে তুমি মানুষকে উপদেশ দাও যারা আমার ধমককে ভয় করে। আল্লাহ বলতেছেন যারা আমার ধমককে ভয় করে তাদেরকে উপদেশ দাও। কোরআন বলতেছে মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত এমনি এমনি আসবে না, আগে মুত্তাকি তারপরে হেদায়েত। মুত্তাকি মানে কি? যে আল্লাহ তাআলার যে সমস্ত জিনিস আদেশ এবং নিষেধ ফলো করা, মানা। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো তাকওয়া মানে কি? পরহেজ করে চলা, দেখে দেখে চলা। কি দেখে? না আল্লাহ এই কাজটা তো হারাম করেছেন, না এই কাজ করা যাবে না। আল্লাহ এই কাজ আদেশ করেছেন, এটা করা লাগবে। এটা তাকওয়া। তারপরে উদাহরণ দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তুমি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করেছো কখনো? পথ থাকে, ইত্যাদি থাকে, আমরা চলি, কাঁটা থাকে, চলেছো কখনো? তখন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ চলেছি তো। কিভাবে? বলে কাঁটা সরা দিয়ে গেছি। এটাই তাকওয়া, এটাই মেনে চলা, এটাই পরহেজ করে চলা। অর্থাৎ যে সমস্ত কাজ না করলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, জান্নাতে প্রবেশ করাবেন, ওরকম তাকওয়া। আল্লাহ বলেছেন এই শরীয়ত, এই বিধান আমি তোমার উপরে দিলাম, বিধিবদ্ধ করে দিলাম। আর আমি এই ওহী করেছিলাম হযরত নূহ আলাইহিস সালামের উপরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, হযরত মূসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে, আর তোমাদের উপরে। অর্থাৎ কি? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এই দিন কায়েম ব্যাপারটা আদম আলাইহিস সালামের থেকেই শুরু। দিন কায়েম যেটা, এখন একজন বলে যে নামাজ কায়েম করা, আমরা মনে করি 5 ওয়াক্ত সালাত কায়েম করা, নামাজ আকিমুস সালাত, আকিমুদ্দিন, দিন কায়েম করা, এটা আমাদের বুঝে নাই। দিন কায়েম মানে আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে যত আছে, আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করা, যত কিসিমের আছে। ওইরকম না। সূরা বাকারা আয়াত নম্বর 85 আল্লাহ বলেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি কিতাবের কিছু অংশে বিশ্বাস করো, মানো, আর কিছু অংশে মানো না। এরকম হলে তো হবো না, তাকওয়া হবো না। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাবে না। আদেশ মানা সহজ, নিষেধ মানা কঠিন। আপনি দেখবেন সূরা ইউসুফের মধ্যে আছে ওমা উবারিউ নাফসি লাআমারাতুন বিসসুই, আমি আমার নিজের নফসকে পবিত্র মনে করি না। আমি আমার নফসকে পবিত্র মনে করি না। কেন? নিশ্চয় নফস মন্দ কাজের দিকে ধাবিত করে। একই জায়গাতে এক অনুষ্ঠানে গানের আড্ডা চলছে, গানের আড্ডা, অনেক কিছু হইতেছে, হই হুল্লো, অনেক কিছু হইতেছে। একই জায়গা কিছু দূরত্বে সেখানে আল্লাহ তাআলার দ্বীনের কথা চলছে। মনে চায়, শয়তানে ধোকা দেয়, মনে চায় ওইটি দেখে আস, মনে কি রকম সিস্টেম, কি আল্লাহ দ্বীনের কথা বেলা শুনছি, তারা তো খারাপ কিছু বলে না, কোরআনের থেকে তো কথা কব, নু জায়গায় ড্যান্স দেখেছি, এটা মনে মনে চাইবো। এখান থেকে ফিরে আসার নাম হলো তাকওয়া। নিজের নফসকে ধমক দেওয়া লাগবো, এটা আল্লাহ হারাম করেছেন না, এখানে যাওয়া যাবে না। ইত্তেবাউল হাওয়া, নিজের নফসের অনুসরণ করা যাবে না।
সেখান থেকে ফিরে আসার নাম হলো তাকওয়া। তাহলে ওটা ছিল নিষেধ। আর যেখানে দিনের কথা আলোচনা হচ্ছে, কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে, এটা আদেশ। আদেশ। তাহলে আল্লাহ, আমি যদি নিষেধ মানি সেখানে গেলাম না, আদেশ মানলাম, দুইটা মানা হলো। আল্লাহ যা হারাম করেছেন সেটাও আমি মানলাম, সেখান থেকে বিরত থাকলাম। আল্লাহ যা আদেশ করেছেন সেখানে আমি গেলাম। এরই নাম হচ্ছে তাকওয়া, এরই নাম আন আকিমুদ্দিন। তো আমাদের উপরে যে শরীয়ত আল্লাহ নাজিল করেছেন এটা হলো মুকাম্মেল দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হলো দ্বীনে ইসলাম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তবে কি তারা আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কিছু তালাশ করে, অন্য কিছু বাহানা খোঁজে নাকি আল্লাহর দ্বীনের পরিবর্তনে ইসলামের ছাড়া? অথচ আল্লাহ তাআলার কাছে আসমান ও জমিন স্বেচ্ছায় অনিচ্ছায় আনুগত্য প্রকাশ করেছেন, স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, ইচ্ছা বা অনিচ্ছায়। হযরত মূসা আলাইহিস সালাম আয়াত দেখে, মূসা আলাইহিস সালাম কি কালিমুল্লাহ না? কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু তাকে দেখেননি। অথচ মুনাফিকদের সামনাসামনি কথা বলেছেন কিন্তু দেখেননি। তিনি বললেন, আচ্ছা, আসমান ও জমিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, যদি না করতো, মূসা আলাইহিস সালাম একটা মূসা ঠাড়াই করুন কথা কইছে না, যা হওয়ার নেতা কয়, আল্লাহকে দেখা যাবে না, কয় তো দেখমই, দেখবো না তো কি বিষম জ্বালা, এমন অসুস্থ হয়ে গেছিল, বাকি মানুষ মারাই গেছিল। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার। দৃষ্টি তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তিনি দৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। কারণ এই সূর্যের আলো যে প্রখর, 1500 কোটি মাইলের থেকে দূরত্ব থেকে থাকার পরেও যে আমাদের চতুর্মাসের রোদ আমাদের কুলায় না, এই সূর্য কিয়ামতের মাঠে মাথার উপরে আসবে, তার 70 গুণ বেশি, তাও মাথার উপরে, তাহলে কি হবে, অবস্থাটা কি হবে? তবে হ্যাঁ, চিন্তার কারণ নেই, 7 শ্রেণীর মানুষ তার আরশের ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ, এই 1000 কোটি সূর্য যদি তাপও থাকে, তাদের উপরে কোন অবস্থা খারাপ হবে না, ভালোই থাকবে তারা। কিন্তু সেদিন 8 জন ফেরেশতা আরশ বহন করে নিচে নামা আনবেন। আর আল্লাহ তাআলা কি করবেন, যে ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব। সেদিন এই জমিন আল্লাহ তাআলার নূরে আলোকিত হবে, আর সূর্যের আলো নিভে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নূরে সূর্যের আলো কিচ্ছু না, যদি 1000 গুণ বেশি থাকে, কিচ্ছু না। তাহলে কি দাঁড়াইলো, এই যে বিষয়টা আন আকিমুদ্দিন, দিন কায়েম করা, কিছু অল্প মানলাম আর অল্প মানলাম না, এটা দিন কায়েম হবে না। এক ওয়াক্ত বললাম আর এক ওয়াক্ত বললাম না, এটা নামাজই না, নামাজ কায়েম হলো না। যে কোনো জিনিস আমাদের সমাজে কায়েম বলতে কি বুঝি আমরা? প্রতিষ্ঠিত। আমরা সবাই মিলে ভাত খাই না, এই হলো কায়েম। ভাত খাওয়াটা প্রতিষ্ঠিত, সবাই খায়, বাড়ির পরিবার সবাই খায়, প্রধান খাদ্য, প্রতিষ্ঠিত। আর সবাই যদি আমরা আনুগত্য সহকারে আল্লাহ তাআলার নামাজ আদায় করি, বাড়ির পরিবার সহকারে, গ্রামের সবাই, আকিমুস সালাত, সালাত কায়েম, 2 জন পরে আর 10 জন পরে না, এটা সালাত কায়েম না। আমি আগেও বলেছি যে দায়েমি সালাত তাকে বলা হয়, 24 ঘন্টা সালাত, সালাতের গুণ। এই সালাত যে আমরা আসছি, পড়ার জন্য আসছি, এটা গুণ কি হবে? বাহিরে গিয়ে আমি যেন কোনো মিথ্যা কথা না বলি, কোনো আত্মসাৎ না করি, বস্তু যেন কাউকে ওজনে কম না দেই, এই নামাজের গুণ হবে ওইটা। এখন এই সালাতও বললাম আর ও কাজও চালু। তার আল্লাহ কি বললেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, কিছু বিষয় মানো আর কিছু মানো না, এর মানে আকিমুদ্দিন না। গতিকে পরিশ্রম করতে হবে। সেই দিন মানুষের দাঁড়াবে, পৃথিবীর পরিশ্রম আমার কি ছিল,
আল্লাহকে পাওয়ার জন্য ছিল না শয়তানকে পাওয়ার আশা ছিল? আমি কার কার জন্য ইবাদত করেছিলাম? ওই যে ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন কাদাহাম ফামুলাকি আয়াত আছে। নিশ্চয় তোমার, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় তোমার রবকে পাইতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে, তারপর তোমার রবের সাক্ষাৎ পাবে। তাহলে এই পৃথিবীর কথা মনে পড়বে ওই দিন। কি মনে পড়বে? যে পৃথিবীতে যে আমি 60 70 80 100 জীবন যাপন করেছিলাম, আসলে কি আল্লাহকে পাওয়ার জন্য করেছিলাম না অন্য কিছু? সেই জন্যই আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। এজন্য বয়ান আগে অনেক দেওয়া হয়েছে, আল্লাহর মুখাপেক্ষী। তিনি আমাদেরকে রিজিক দেন। আমার একটা দানা রিজিক থাকা পর্যন্ত আমার মৃত্যু হবে না। আর একটা দানা আমার রিজিক নাই, চাইলেও পৃথিবীর মানুষ আমাকে দিতে পারবে না। নাই, যেটা নাই, সময় নাই। গতিকে আমরা আল্লাহ তাআলার আদেশও মানবো, নিষেধও মানবো। যেটা নিষেধ করছে সেখানে আমরা যাব না। নাকি এই যে সবার একটা সিজন আছে না, সবার দেখবেন কতজন মানুষ যায় সবার ভিতরে। সামনে দিয়ে আমরা মসজিদে যেটা আছে তেরই সামনে থাকে, আর সব বাইরে গন্ডগোল শুরু করে দেয়। গতিকে কিছু না শুনলে বোঝা যাবে না। সামি'না ওয়া আতানা, আমরা শুনবো এবং মানবো, নাকি এখন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিন বোঝা, দিনের উপরে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।